নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি আমাদের সকলের পছন্দের মিষ্টি গুজিয়ার রেসিপি। আমাদের পুজো পার্বণে প্রসাদ হিসেবে এই গুজিয়া আমরা প্রায়ই মিষ্টির দোকান থেকে কিনে আনি। বাড়িতেই খুব সহজে এই গুজিয়া গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটে কিভাবে তৈরি করা যায় চলুন তা দেখে নিই। সবার প্রথমে একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে চিনি। এবার এই চিনিটাকে গুঁড়ো করে নেব। তারপর একটা প্যানের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে ঘি। তারপর দুধ আর ঘিটাকে সামান্য মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে ভালো করে মেশাতে থাকবো, সম্পূর্ণ দুধটা একবারে দেব না। এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি, ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। 1 কাপ দুধ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আরও 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে 200 গ্রাম পরিমাণে আমুল স্প্রে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এবারে আবারও এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। গুঁড়ো দুধটা মেশাতে মেশাতেই এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিনি হাফ কাপ। তারপর সব কিছুকে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। আমরা কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে রান্নাটা করব মিডিয়াম টু লো ফ্লেমে। খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। আমি 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই দেখুন কড়াই থেকে কেমন উঠে উঠে আসছে, তবে সম্পূর্ণ রেডি হয়নি, আর একটু কিছুক্ষণ সময় লাগবে এটা কমপ্লিট তৈরি হতে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তারপর আর কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব। আরও 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নিলাম। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কেমন প্যান থেকে দলা পাকিয়ে উঠে এসেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে এই মিক্সচারটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে মিক্সচারটাকে নিয়ে নেওয়ার পর এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। এটা এখন প্রচণ্ড গরম, হাত দেওয়া যাবে না, তাই সামান্য ঠান্ডা হলে আমি এই গুজিয়াগুলো তৈরি করব। মিশ্রণটা সামান্য ঠান্ডা হলেই হাতের পাতায় নিয়ে নিচ্ছি সামান্য ঘি। তারপর ভালো করে হাতে ঘিটা মাখিয়ে নেব। ঘিটা ভালো করে মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প একটু অংশ নিয়ে এইভাবে প্রথমে গোল করব, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে লম্বা করে আমরা গুজিয়াগুলো তৈরি করব ঠিক এইভাবে। এই দেখুন গুজিয়া তৈরি হয়ে গেল, কত কম সময়ে, কত তাড়াতাড়ি আর কত সহজভাবে। এইভাবে সবকটা গুজিয়া আমাদের একটু তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে, কারণ মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইভাবে আমরা গুজিয়াগুলো তৈরি করতে পারবো না। যেমন নাড়ু তৈরি করার সময় আমাদের তাড়াতাড়ি কাজটা করতে হয়, এখানেও আমাদের কাজটা দ্রুত শেষ করতে হবে। আমরা তাহলে দেখে নিলাম আজকে গুঁড়ো দুধ দিয়ে কত সহজে মিষ্টির দোকানের মতন দারুণ টেস্টি গুজিয়া বাড়িতে বানানো যায়। আশা রাখি আপনারাও এবার আগামী দিনের যে কোনো পূজা পার্বণে প্রসাদ হিসেবে এই গুজিয়া তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।